এই ভিডিওতে অ্যাডভান্স লেভেলের অটোফিল সম্বন্ধে আলোচনা করব। অটোফিলের বেসিক ভিডিওটি আপনি যদি না দেখে থাকেন তাহলে এই আই বাটনে ক্লিক করুন এবং আগের ভিডিওটি দেখে নিন। এখানে যদি আমরা কোনো টেক্সট লিখি, এই টেক্সটটিকে যদি নিচের দিকে কপি করতে চাই তাহলে আমরা এক্সেলের ফিল অপশনটা ইউজ করতে পারি। জাস্ট যতগুলি সেলে কপি হবে সেগুলো সিলেক্ট করতে হবে এবং তারপর হোম ট্যাবের এডিটিং গ্রুপের মধ্যে এই ফিল অপশনটাতে ক্লিক করতে হবে। ফিল অপশনে ক্লিক করে ফিল ডাউনে ক্লিক করলে টেক্সটটি নিচের দিকে কপি হয়ে যাবে। একই রকমভাবে এই টেক্সটগুলোকে যদি ডান দিকে কপি করতে হয় তাহলে ডান দিকে যতগুলি সেল রিপিট হবে সেগুলোকে সিলেক্ট করে নিতে হবে এবং এখানে ফিল অপশনে ক্লিক করে রাইটে ক্লিক করে দিতে হবে, অথবা রাইটের জন্য শর্টকাট কি হচ্ছে Ctrl R। সিলেক্ট করার পর এইভাবে Ctrl R প্রেস করে দেবো এবং সঙ্গে সঙ্গে ডান দিকেরগুলো ফিল হয়ে যাবে। ডাউনের দিকে ফিল করতে হলে Ctrl D প্রেস করতে হবে এবং রাইটের দিকে ফিল করতে হলে Ctrl R প্রেস করতে হবে। একই রকমভাবে এখানে আপ এবং লেফট ইউজ করেও আমরা উপরের দিকে এবং বাম দিকেও যে কোনো নাম্বারকে বা টেক্সটকে রিপিট করতে পারি। আমরা ফিল অপশন ইউজ করে ফিল সিরিজ করতে পারি। যেমন আমি এখানে 1 লিখছি, 1 লেখার পর এখানে আমরা এন্টার প্রেস করতে পারি এবং এখান থেকে আবার সিলেক্ট করতে পারি, কিন্তু এটা না করে আমরা যদি ডাইরেক্টলি এখানে 1 লিখে Ctrl এন্টার প্রেস করে দিই তাহলে ওই সেলটি সিলেক্টেড অবস্থায় থাকবে। এখন হোম ট্যাবের এডিটিং গ্রুপের এই ফিল অপশনটাতে ক্লিক করে সিরিজে ক্লিক করব। এখানে আমি কলামের মধ্যে ফিল সিরিজ করতে চাইছি, তাই কলাম সিলেক্ট করব এবং এখান থেকে স্টেপ ভ্যালু অর্থাৎ কতগুলি নাম্বার জাম্প করবে সেটা এখানে লিখে দিতে পারি এবং স্টপ ভ্যালু অর্থাৎ কত পর্যন্ত নাম্বার আসবে সেটা আমরা এখানে লিখে দিতে পারি। সো যদি আমরা সিরিয়াল নাম্বার চাই তাহলে স্টেপ ভ্যালুটি 1 থাকবে এবং এরপর এখানে কত পর্যন্ত সিরিয়াল নাম্বার চাই সেটা এখানে লিখে দেবো। যেমন আমি এখানে যদি 250 লিখি এবং এরপর যদি ওকে করি তাহলে দেখতে পাবো এখানে 250 পর্যন্ত নাম্বার এসেছে। লাস্ট নাম্বারটি দেখার জন্য Ctrl এবং ডাউন অ্যারো কি প্রেস করব এবং শেষের নাম্বারটি এখানে দেখতে পেয়ে যাব। আবার যদি Ctrl আপ অ্যারো প্রেস করি তাহলে আবার প্রথমে সেলে চলে আসবো। এই সিরিজটা আমরা যে কোনো নাম্বার থেকে শুরু করতে পারি। যেমন আমি এখানে 5 থেকে শুরু করলাম, 5 লিখে Ctrl এন্টার প্রেস করলাম, এরপর ফিল থেকে সিরিজে ক্লিক করব এবং এখানে স্টেপ ভ্যালুটা চেঞ্জ করতে চাইছি। এখানে স্টেপ ভ্যালু আমি চাইছি যে 4টে করে নাম্বার বাদ দিয়ে এখানে আসবে এবং স্টপ ভ্যালুটা করে দিলাম 1000, অর্থাৎ 1000 পর্যন্ত নাম্বার চলে আসলেই সিরিজটা স্টপ হয়ে যাবে। এবং আমি কলামের দিকে চাইছি তাই এখানে কলাম সিলেক্ট করব এবং ওকেতে ক্লিক করব এবং সঙ্গে সঙ্গে এখানে 1000 পর্যন্ত চলে আসবে। লাস্ট নাম্বারটা আমরা যদি এখানে দেখি তাহলে দেখছি যখনই 1000 ক্রস করে যাবে তার আগের নাম্বারটি পর্যন্ত এখানে নাম্বার চলে আসবে। ফিল সিরিজ অপশন ইউজ করে আমরা যে কোনো টেক্সটকে যতবার খুশি রিপিট করতে পারি। যেমন আমি যদি চাই বেটার অপশন, এই টেক্সটটি এখানে 5000 বার রিপিট হবে এই কলাম বরাবর। সো এর জন্য কি করতে হবে, এর জন্য আমি 1 লিখব, Ctrl এন্টার প্রেস করব, এরপর এই ফিল অপশনে ক্লিক করে সিরিজে ক্লিক করব এবং এখান থেকে কলাম সিলেক্ট করে স্টেপ ভ্যালুটা 1 থাকবে এবং স্টপ ভ্যালুতে লিখব যত পর্যন্ত এই নাম্বারটা কপি করতে চাইছি। সো আমি এখানে 5000 লিখব এবং ওকে প্রেস করব। সঙ্গে সঙ্গে এখানে 1 থেকে 5000 পর্যন্ত নাম্বার আসবে। Ctrl ডাউন অ্যারো কি প্রেস করে আমরা এটা দেখতে পারি এবং আবার Ctrl আপ অ্যারো কি প্রেস করে আগের সেলে চলে আসছি। এখন সিম্পলি এই নাম্বারটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে এই ফিল হ্যান্ডেলটাতে গিয়ে যখন প্লাস সাইন আসবে তখন ডবল ক্লিক করে দিতে হবে। ব্যাস, সঙ্গে সঙ্গে আমাদের এই টেক্সটটি 5000 বার কপি হয়েছে। দেখার জন্য Ctrl এবং ডাউন অ্যারো কি প্রেস করব এবং দেখতে পাবো এখানে 5000 বার নাম্বারটি কপি হয়ে গেছে। সো এভাবে আমরা যে কোনো টেক্সটকে যতবার খুশি রিপিট করে নিতে পারি। ফিল সিরিজ অপশন করে আমরা ডেটও লিখতে পারি। যেমন এখানে আমি একটি ডেট লিখছি, এখানে Ctrl এন্টার প্রেস করব এবং এখন ফিল অপশন থেকে সিরিজে ক্লিক করব এবং এখানে কলামের দিকে চাইছি তাই কলাম সিলেক্ট করব এবং এখানে টাইপটা দেখতে পাবো অটোমেটিক্যালি ডেট সিলেক্ট করে নেবে। একই রকমভাবে নাম্বারের মতো স্টেপ ভ্যালু এখানে দিতে হবে। যেমন আমি পরপর ডেট চাইছি তাই 1 থাকবে এখানে এবং স্টপ ভ্যালুতে গিয়ে কোন ডেট পর্যন্ত লিখবো সেটা এখানে লিখে দিতে পারি। যেমন এখানে আমি 1/1/2022 লিখছি এবং এরপর যদি ওকেতে ক্লিক করি সঙ্গে সঙ্গে এখানে 1/1/2021 থেকে 1/1/2022 পর্যন্ত ডেট চলে আসবে। আমি এখানে Ctrl ডাউন অ্যারো কি প্রেস করে দেখে নিচ্ছি যে 1/1/2022 পর্যন্ত ডেট এখানে চলে এসেছে। এক্সেলের ফিল অপশনের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরের ভিডিওতে অটোফিলের কাস্টম লিস্ট কিভাবে তৈরি করবেন সেটা সম্বন্ধে আলোচনা করব। সো পরের ভিডিওটি একদম মিস করবেন না। পরের ভিডিও দেখার জন্য ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন এবং এক্সেলের সম্পূর্ণ প্লেলিস্ট দেখার জন্য বাম দিকের প্লেলিস্টে ক্লিক করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।